যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো গডস নিয়ে। আপনারা অনেকেই জানেন গডসের স্ন্যাপশট আগামীকাল মানে 28 নভেম্বর গডসের স্ন্যাপশট নেবে। আর ডিসেম্বরে এটার লিস্টিং ইতিমধ্যে প্রি মার্কেটে অনেকগুলো এক্সচেঞ্জারে এটা লিস্টিং হয়ে গেছে। এবং এই গডসের টাকা পেতে গেলে আপনাদের কি কি শর্ত মানতে হবে, আসুন আপনারা পুরোপুরি সেই কাজে চলে যাই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভালো ভালো আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আচ্ছা, এখন আমাদের গডসের যে কাজগুলো আছে সেগুলো হালকা একটু বলে দিই। সবাই জানেন, তারপরও গডসের যে কাজগুলো আছে আসলে আমাদের প্রথম যে কাজগুলো না বললেই নয়, সেটা হচ্ছে গডের প্রতিদিন যে টেক্সটগুলো আসে টেক্সটগুলো পূরণ করতে হবে। তার মধ্যে আছে এই যে এখানে একটা অপশন আছে ক্যালেন্ডারের মতো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এই ডেইলি চেকে নিয়ে যাবে। অবশ্যই এই ডেইলি চেকগুলো আপনারা দিবেন। ডেইলি চেকে দেখেন প্রথম দিন 500 গডস কয়েন দেবে, দ্বিতীয় দিন 1000, তৃতীয় দিন 2000, চতুর্থ দিন 3000, পঞ্চম দিন 5000, ষষ্ঠ দিন 7000 এবং সপ্তম দিন 10,000 কয়েন। এগুলো প্রতিদিনই আপনারা কালেক্ট করে নেবেন। আর তারপরে আপনাদের যে গডসে আপনারা এলিজিবল কি না, আর এলিজিবল হতে হলে কি করতে হবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই এই ভিডিওটার সাথে থেকে খেয়াল করতে হবে। আর তারপর এখানে মিশনে এই যে অনেকগুলো টেক্সট এসে পড়েছে, এগুলো আপনাদের করতে হবে। তো এখন আমি আসি আপনাদের এলিজিবল হতে গেলে কি কি করতে হবে আপনারা একটু সবাই খেয়াল করেন। এই যে এখানে গড পাস বলে একটা অপশন আছে, গডস পাস। অবশ্যই এখানে কিন্তু আপনাদের এই যে GOATS, এই যে প্রতিটা মানে গোল বৃত্ত করে দেওয়া, এখানে যে কোনো একটা আপনার সম্পূর্ণ থাকা লাগবে। আমি গড পাশে ক্লিক করলাম, দেখেন খেয়াল করেন আমার কিন্তু এই যে TRS এটা কিন্তু পুরোপুরি দাগটা সম্পূর্ণ করা। এখানে আপনাদের অবশ্যই একটা দাগ হলো সম্পূর্ণ থাকা লাগবে, নতুবা আপনি কিন্তু এখানে এলিজিবল হতে পারবেন না। আর এখানে এলিজিবল হতে গেলে আপনার 2 থেকে 3টা রেফার করবেন, তাহলেই এই যে টি অপশানটা রেফারেল এইটা টিক চিহ্ন এসে যাবে। আর এই প্রতিদিন চেক করবেন, মিশন কমপ্লিট করবেন, এই এসটা অপশানটা অটোমেটিক এসে যাবে। আর তারপরে এখানে আছে এই যে গড গেটার, এটা আপনার করতে গেলে কিছু গেম খেলতে হবে, আবার অনেকটা আছে কিছু টোন ট্রানজ্যাকশান করে গটের কয়েল আর্ন করতে হবে। তো এখন এই মুহূর্তে টোন দিয়ে কিছু না করাই ভালো, কারণ গডস টোকেনের দাম অনেকটাই কম। আমি এখানে দেখাবো আপনাদের গডস টোকেনের দাম কেমন আছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের যে কোনো একটা দাগ কমপ্লিট হলেই আমরা এলিজিবল হয়ে যাব। আচ্ছা, এবার আমি ব্যাকে আসি। আপনারা বুঝবেন কিভাবে আপনি এলিজিবল কি না, এখানে সুন্দরভাবে আপনি খেয়াল করেন। এই যে এই এয়ারড্রপের পরে আপনি ক্লিক করবেন। আসুন আমরা দেখি। এই যে এয়ারড্রপের পরে ক্লিক করার পর এখানে একটা অপশান এসেছে, খেয়াল করেন। এই দেখেন এলিজিবল, আমার এখানে এলিজিবলের পাশে ছোট্ট একটা সবুজ বিন্দু মতো উঠে পড়েছে, মানে আমি এটা এলিজিবল। আর এখানে আর একটা বিষয় আছে, এই যে র্যাঙ্ক 3-তে আছি আমি পার্ক টিভিএ। জাস্ট এটা আপনাদের তো র্যাঙ্ক একটু ভালো থাকলে ভালো হয়, কিছু টোকেন বেশি পাওয়া যাবে। কিন্তু আপনাদের আগে যেটা খেয়াল করতে হবে, আপনাদের কিন্তু এখানে সবার আগে এলিজিবল হতে হবে। এই এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা যে এই এলিজিবল অপশানটার পাশেই আপনার এই ছোট্ট সবুজ বিন্দুটা আছে কি না। যদি সবুজ বিন্দুটা সবুজ পয়েন্টটা আপনাদের এখানে শো করে তাহলে বুঝবেন আপনি এখানে এলিজিবল, আর যদি শো না করে তাহলে কিন্তু আপনি এলিজিবল না। তো এখন এলিজিবল হতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এই গড পাসের
এই যে এখানে যে গট পাশের যে কোনো একটা কিন্তু আপনার সম্পূর্ণ করা লাগবে। এই আপনাদের একটু আগে যেটা দেখিয়ে দিয়ে আসলাম, যে কোনো একটা দাগ মানে কমপ্লিট করা লাগবে। এই হলো আপনাদের ক্রাইটেরিয়া। আর আসলে আমি অনেকটা অসুস্থ, তারপরও আগামীকাল 28 নভেম্বর এটা স্ন্যাপশট নেবে, তো যে কারণে আপনাদের তারপরও ভিডিওটা দিলাম। তো আমি যে কটা কাজ বললাম অবশ্যই আপনারা এখান থেকে এই গট পাশের যে কোনো একটা দাগ কমপ্লিট করে রাখবেন। তাও আবারও একবার বলে দিলাম, 2 থেকে 3টা রেফার করলে একটা দাগ কমপ্লিট হয়ে যাবে, টিক চিহ্ন হয়ে যাবে। আর এই প্রতিদিন চেক করলে আরেকটা দাগ কমপ্লিট হয়ে যাবে। এগুলো অবশ্যই করবেন। আর অ্যাক্টিভিটি থাকবেন, এলিজিবল হতে গেলে অ্যাক্টিভিটিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি আসি, এই গটস টোকেন প্রাইসটা কীরকম আছে সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। চলেন, আমি সরাসরি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে। আসলে এর টোকেন প্রাইসটা অনেক কম। এখন টোকেন প্রাইসটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে, কিছু বলা যায় না। যখন তারা টোকেন দেবে, যেদিন সেল হবে সেই দিনই আমরা সঠিক বলতে পারবো। তো আমরা প্রি মার্কেটের প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমরা গটস পেয়ে গেছি। আমাদের প্রি মার্কেটের যে রেটটা আছে আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে টোকেন প্রাইস কিন্তু খুবই লো। আমরা জানি না এখান থেকে কেমন টোকেন আমরা আর্ন করতে পারবো, তবে এরা গটস 10 বিলিয়ন টোকেন রাখছে সবার জন্য। এখন 10 বিলিয়নস টোকেন সবাইকে দেওয়া হবে। সো টোকেনের দাম কিন্তু অনেকটা কম। তো এখানে কেউ ট্রানজ্যাকশন করে না করাই ভালো আমি বলবো। যদি টোকেনের প্রাইসটা ভালো কোয়ালিটি হতো তাহলে অবশ্যই আমি বলতাম আপনারা খরচ করেন। তা দেখলেন আপনারা টোকেন প্রাইস কীরকম। আমরা গটসে চলে আসি। আমরা সরাসরি গটসে চলে আসলাম। আমি একটু ফিরে আবার বোর্ডটায় যাই। বোর্ডটায় প্রবেশ করলেই দেখাচ্ছে এখানে গটস টোকেন টিজি ডেট ডিসেম্বর, অতএব ডিসেম্বরে তারা আমাদের টোকেন দিয়ে দেবে। সো এখানে আরও কিছু এক্সচেঞ্জ আর এগুলোর সাথে কিন্তু তারা পার্টনারশিপে আছে। এই যে বিটগেট, গেট.io, কুকয়েন। সো আপনারা এখান থেকে এই মিশনগুলো প্রতিদিন কমপ্লিট করবেন। আর এই গট পাশের যে কোনো একটা টিক চিহ্ন উঠাবেন এবং এলিজিবল হবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভিডিওটা দেখে অবশ্যই আগামী 28 তারিখের আগেই এই এলিজিবলটা যেন আপনারা সবাই হয়ে যান, এই ভিডিওটা দেখেই কমপ্লিট করে রাখুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন থাকবেন সবার আগে। সেখানে সব কাজগুলো ওখানেই আগে দেওয়া হয়। ধন্যবাদ।